বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজারের দিঘির ঘাটে কুমিরের কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ভিডিওতে দেখা যায় দিঘির ঘাটে সিঁড়িতে থাকা একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। স্থানীয়দের দাবি, কুকুরটি কয়েকদিন ধরেই আক্রমণাত্মক আচরণ করছিল এবং এলাকায় মানুষকে তাড়া করত। এক পর্যায়ে ধাওয়া খেয়ে কুকুরটি দিঘির সিঁড়িতে গেলে তাকে কুমিরটি টেনে নিয়ে যায়। কেউ কুকুরটিকে কুমিরের সামনে দেয়নি বলে জানিয়েছেন তারা। এই ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। চুপ করে এমনি স্লিপ করা, ওই টাইস করা ঘাট, অনেক স্লিপ খাইছে, খাই পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে গেলে হিংস্র কুমির, ডিম পাড়া কুমির রাগ বেশি, ও যায় কুকুরটাকে থাপা দিছে। কুমিরই ধরে নিয়ে একদম পশ্চিম পাশে ওই কর্নারে চলে যায়, ছেড়ে দিছে। ছেড়ে দিলে কুকুরটাকে সাথে সাথে তুলে মাটি দেওয়া হয়েছে আমাদের বালুর মাঠে। কুকুরটি হচ্ছে পাগল ছিল। কুকুরটি এসে হচ্ছে এই মানুষকে কামড়িয়ে এসে হচ্ছে ওই ঘাট থেকে স্লিপ করে পানিতে পড়ে যায় এবং এই ডিম পাড়া কুমির এসে কুকুরকে ধরে নিয়ে যায়। খানজাহান আলী মাজার শরীফের এই যে সম্প্রতি কুমিরে একটা কুকুরের বাচ্চাকে নিয়ে গেছে, এটা নিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ হলে আমরা খোঁজখবর নিয়েছি এবং মাজার কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় এই বিষয়টি দৃষ্টিগোচর করেছেন। গঠন করে দিয়েছেন 3 সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং বাগেরহাট মডেল সদর থানার ওসি সাহেব একসাথে করে আমাদের তদন্ত চলছে।